নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস উদযাপন। গোটা শিলচর সহ উপত্যকা জুড়ে নানা কার্যসূচির মধ্য দিয়ে দিনটি পালন। ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা IITF 2024 আসামের অংশগ্রহণ। CPIM কাছাড় জেলা কমিটির 28তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিশিষ্টজনদের উপস্থিতিতে শিলপুরের ঐতিহ্যবাহী বরমবাবা মেলার সূচনা। 3 দিনব্যাপী মেলায় হাজারো ভক্ত সমাগমের লক্ষ্যমাত্রা। এইবারে বিস্তারিত খবর। আজ শিশু দিবস। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। গোটা শিলচর সহ উপত্যকা জুড়ে শিশু দিবসের নানা কর্মসূচি পালন। আজ শিশু দিবস। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। গোটা শিলচর জুড়ে শিশু দিবসে নানা কর্মসূচি পালন করা হয়েছে। নাচ এবং গানের মধ্য দিয়ে উপত্যকার কোনায় কোনায় প্রাথমিক থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। এদিকে শিশু দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষকদের বক্তব্যে উঠে আসে শিশু দিবসের তাত্ত্বিক পর্যবেক্ষণের দিকসমূহ। এই দিনটি ছাত্রছাত্রীদের উৎসর্গ করেন শিক্ষকেরা। সে তরুণদের যারা আমাদের সমাজের ভবিষ্যৎ। একজন শিক্ষক হিসাবে কৌতূহল এবং শক্তিতে পূর্ণ ছাত্রের উজ্জ্বল মুখগুলো দেখে আমাদের খুব আনন্দ হয়। শিশু দিবস আমাদের সমাজের ভবিষ্যৎ গঠনে শিশুদের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এটি ছাত্রের প্রতিভা, স্বপ্ন এবং সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার দিন। শিক্ষক হিসেবে পড়ুয়াদের বুদ্ধিকে নির্দেশিত করা এবং লালন করা আমাদের দায়িত্ব। শিশুরা যে মূল্যবোধ শিখবে তা আগামী দিনে প্রাপ্তবয়স্ক সময়কালে তাদের গঠন করবে। মনে রাখতে হবে, প্রতিটি মহান অর্জন একটি স্বপ্ন দিয়ে শুরু হয় এবং প্রতিটি স্বপ্ন কঠোর পরিশ্রম এবং উৎসর্গের সাথে বাস্তবে পরিণত হতে হয়। ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা IITF 2024 আসামের অংশগ্রহণ। 14 থেকে 27 নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের আয়োজন। ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন 14 থেকে 27 নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2024-এর আয়োজন করেছে। এই বছরের ইভেন্ট ডেভেলপমেন্ট ইন্ডিয়া 2047 শিরোনামে আসামের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম প্রদান করেছে, যাতে রাজ্যে শক্তিশালী শিল্প উন্নয়ন, অগ্রসর পদক্ষেপ এবং রূপান্তরমূলক নীতির উপর দৃষ্টি আরোপ করে একটি উন্নত আসামের দৃষ্টিভঙ্গি তুলে ধরা। অধিদপ্তর নর্থ ইস্টার্ন ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড ও আসাম গভর্নমেন্ট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড ইত্যাদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। অসম প্যাভিলিয়ন MSME সেক্টরের ভালো প্রতিনিধিত্ব রয়েছে। 2026টি দোকানে খাদ্য সামগ্রী, হস্তশিল্পী, হস্ততাঁত ও চা আদি বিভিন্ন খণ্ড পরিদর্শন করা হয়েছে। এটি আসামের উদ্যোক্তা মনোভাব প্রতিফলন করবে। এক জেলায় এক পণ্য, ODOP তথ্য এবং রাজ্যের উদীয়মান স্টার্টআপগুলিও মেলায় অংশগ্রহণ করছে। CPIM কাছাড় জেলা কমিটির 28তম বার্ষিক সম্মেলন যোগ দিতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মালুগ্রাম শহীদ ভবনে CPIM কাছাড় জেলা কমিটির তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে দলের 24তম বার্ষিক সম্মেলন আগামী 22 ও 23 নভেম্বর স্থানীয় নরসিংতলা ময়দানে অনুষ্ঠিত হবে। দুদিনের এই সম্মেলনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও দলের রাজ্য কমিটির সম্পাদক সুপ্রকাশ তালুকদার উপস্থিত থাকবেন। সম্মেলনে দলকে শক্তিশালী ও মজবুত করার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া শিলচরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা যেমন শহরে জমা জলের সমস্যা, বেহাল রাস্তাঘাট, বেকারত্ব দূর করা, বিকল্প মহাসড়ক নির্মাণ ও রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করার বিষয়টি নিয়েও এদিন আলোচনা করেন CPIM জেলা কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে দুলাল মিত্র, সুপ্রিয় ভট্টাচার্য ও সমীরণ আচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই সাংবাদিক সম্মেলনটা CPIM কাছাড় জেলার কমিটির তরফ থেকে আমরা এটা আহ্বান করছি। আগামী 22 এবং 23
নভেম্বর আমরা পার্টির সিপিআইএম কাছাড় জেলার 24তম সম্মেলন শিলচরে অনুষ্ঠিত হইব। এই সম্মেলন উপলক্ষে আমরা পার্টির পলিট ব্যুরোর সদস্য সিপিআইএম নেতা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত থাকবেন এবং আমরা পার্টির আসাম রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এই সম্মেলনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই জন্যেই, কারণ এই সম্মেলনে আমরা জেলার যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জেলার অর্থনৈতিক পরিস্থিতি, এইগুলা আলোচনাক্রমে বিশ্লেষণক্রমে আমরা কাছাড় জেলাতে কীভাবে সিপিআইএম দলটারে আমরা শক্তিশালী করতে পারি, বামপন্থী আন্দোলনটারে সামগ্রিকভাবে আমরা শক্তিশালী করতে পারি, তার একটা রূপরেখা ঠিক হয়। দ্বিতীয়ত একটা কথা হয়েছে যে সিপিআইএম আমরা পার্টির ভেতরে কিন্তু আভ্যন্তরীণ গণতন্ত্রটা অনেক শক্তিশালী। আমরা পার্টিতে উপর থেকে কেউ নির্দেশ দিয়া বা কেউ একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়া তার কমিটি বানানো বা তার প্রেসিডেন্ট বানানো এই ধরনের কোনো সিস্টেম আমরা নাই। আমরা পার্টি কী নীতি নিয়ে চলতো সেটা কিন্তু পার্টির মেম্বাররাই ঠিক করে এবং সেই জন্যই সম্মেলন হয়, সম্মেলনে এটা আলোচনা হয় এবং তার যে কমিটি কিন্তু সম্মেলন ঠিক করে দেয়। সেই কমিটির কর্মকর্তা কে হইব সেটা কিন্তু সেই কমিটি ঠিক করবে, সেটা উপর থেকে ঠিক করে দেওয়ার কিন্তু কোনো বিষয় আমরা পার্টিতে নাই। সুতরাং এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সম্মেলনে বরাক উপত্যকার কাছাড় জেলার তার কিছু নিজস্ব কিছু সমস্যা আছে। যেমন আমরা এখানে প্রতি বছর বর্ষার সময় দেখি বন্যা একটা বড় সমস্যা। ব্রডগেজ রেললাইন হওয়া সত্ত্বেও আমরা দেখি যে বর্ষার সময় দিনের পর দিন পাহাড় লাইন বন্ধ থাকে। শিলংয়ের যে রাস্তা, শিলংয়ের রাস্তাটাও বন্ধ হয়ে যায়, একটা বিচ্ছিন্ন হয়ে পড়ে এই জায়গাটা। সুতরাং আমরা চাই যে বিকল্প রেলপথ, যেটা চন্দ্রনাথপুর লঙ্কা যেটা একটা প্রস্তাব আছে, সেই বিকল্প রেল লাইনটা যাতে তৈরি হয়। একটা বিকল্প সড়ক পথ যেটা শিলচর থেকে উদারবন হারাঙ্গা যাও, উমরাংশু তুরু লঙ্কা হইয়া যে গুয়াহাটিতে যাওয়া, যার ফলে ডিস্টেন্স অনেকটা কমবে, এইটার বিষয়টা। এই ধরনের অনেকগুলা স্থানীয় বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যে পলিট ব্যুরোর সদস্য, তার উপস্থিতিটা এখানে বিশেষভাবে আমরা মনে করি যে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে এই সময়ে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতি ভারতবর্ষের ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে, আমাদের রাজ্যে, পাশের রাজ্য ত্রিপুরা এবং সার্বিকভাবে আমাদের এখানকার যে পরিস্থিতি, এই সমস্ত কিছু নিয়ে মানিকদার কাছ থেকে আমরা একটা বিশ্লেষণাত্মক বক্তব্য আমরা শুনতে পাবো। তাই আমরা সমস্ত জনগণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে নরসিংতলার মাঠে দুপুর 1টায় 22 তারিখে যেন তারা আসেন এবং এই বক্তব্যটা যেন তারা শুনেন। এটা আমাদের বিশেষভাবে আমাদের আবেদন থাকছে জনগণের কাছে। বিশিষ্টজনদের উপস্থিতিতে শুরু হলো শিলকড়ির ঐতিহ্যবাহী বড়ম বাবা মেলা, চলবে 3 দিন। শুরু হলো 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী বড়ম বাবার মেলা। বৃহস্পতিবার সকালে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণতীতানন্দজি মহারাজ ফিতা কেটে 83তম মেলার সূচনা করেন। এদিন মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, শিলকড়ি চা বাগানের MD&K বাংলা প্রমুখ। এ উপলক্ষে কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্বামী গুণতীতানন্দজি মহারাজ। ধর্মীয় দিক দিয়ে আলোচনা করেন তিনি। যে সামাজিক উন্নতি, রাজনৈতিক উন্নতি, ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ। এবার কেন্দ্র ভারতবর্ষ যদি বাঁচে তাহলে সমস্ত কিছুই বাঁচবে, কারণ ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ। যেভাবে হোক বাঁচিয়ে রাখতেই হবে। তা আমরা যেমন বলি যে একের পাশে
যে যত শূন্য বসাও সেটা বেড়ে যায়, কিন্তু এক যদি না থাকে, শূন্য যদি বসিয়ে যায় শূন্য 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 শূন্যই হয়। তেমনি এই ধর্ম কেন্দ্র করে স্বামী বলছেন সামাজিক রাজনৈতিক উন্নতির আগে ধর্মের আধ্যাত্মিক ধর্মের ব্রাহ্মণ করে দাও। তা এই ধর্মকে কেন্দ্র করে সমস্ত কিছু উন্নতি, আজকের এই শিল্প বড় মালা তার স্মৃতি লাভে তার অবস্থায়। বিধায়ক কৌশিক রায় বক্তব্যে বলেন, বড়মবাবা মন্দিরে মুখ্যমন্ত্রীর ঘোষণার মতে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে। এছাড়া একটি কমিউনিটি হল নির্মাণের কথাও জানান বিধায়ক। मुख्यमंत्री जी का दूसरे जगह में करने का भी है कि बगान में जो लोग रहते हैं उनके पास जमीन कम होती है, इसलिए वहाँ पे शादी विवाह या कोई भी अनुष्ठान अगर कर सके, ये सार्वजनिक जो जगह है यहाँ पे हम लोग शादी विवाह अन्नप्राशन जो भी सांस्कृतिक कार्यक्रम सामाजिक कार्यक्रम हम लोग यहाँ पे करते हैं। और बाकी जो समय रहेगा इसमें स्किल ट्रेनिंग का जो कोचिंग है वो कोचिंग होता रहेगा। बड़मबाबा मंदिर में शादी ब्याह होता है, इसलिए यहाँ पे जो भी शादी ब्याह के लिए जो भी व्यवस्था, ये कोई भी सामाजिक सांस्कृतिक काम के लिए ये जगन्नाथ मंदिर आने वाले दिन में हम लोग के लिए बड़मबाबा मंदिर इस इलाके के लोगों के लिए काम आएगा। मुख्यमंत्री जी जब यहाँ पे आए थे उन्होंने और कुछ धुलाई के लिए काफी अनाउंसमेंट किए थे और उसका काम भी शुरू हुआ है। आप सब जानते हैं कि सरकार आने के बाद में दिल्ली में मोदी जी की सरकार और यहाँ पे डॉक्टर हिमंत बिश्व शर्मा जी की सरकार हर धर्म स्थान को भव्य बनाने के लिए, अच्छा बनाने के लिए प्रयत्न किए जा रहे हैं। आज आपको मालूम है कि বক্তব্য রাখেন দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মালা সহ অন্যান্যরা। এদিকে মেলায় বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা পৌঁছে পসরা সাজিয়ে বসেছেন। মেলা চত্বরে চরকি, টয় ট্রেন, ব্রেক ড্যান্স ইত্যাদি বসানো হয়েছে। পৌঁছাচ্ছেন বিভিন্ন স্থান থেকে সাধু সন্তরাও। মেলাকে কেন্দ্র করে বৈদ্যুতিক আলো সাজিয়ে তোলা হয়েছে চত্বর। कोई आदमी बोलेगा कि सिलपुरी बागान, कोई आदमी नहीं पहचानता है। जब बोलेगा नहीं पहचाना वो बागान, ये जो बरम बाबा जो है वो बरम बाबा, ये एरिया का पहचान बन गया बरम बाबा। पूरा आसाम में इतना टी गार्डन है, क्योंकि टी गार्डन के बारे में बोलने का नहीं है। हमारा 2-2.5 साल का हमारा जनरेशन है टी गार्डन। पूरा असम में ऐसा कोई टी गार्डन एरिया नहीं है जहां में बड़म बाबा जैसा एक पुण्य स्थल है, जहां में इतना बड़ा मेला लगता है। बड़म बाबा के मेला में 3 दिन का मेला में आप लोग देखिएगा कि बड़म बाबा के मेला में करीबन 2-3 लाख आदमी का समावेश हो जाता है। ये बड़ा घाटी नहीं, पूरा असम से, पूरा नॉर्थ ईस्ट से बहुत सारे आदमी ये बड़म बाबा मेला में आता है। इसलिए आता है। করিমগঞ্জে ক্লাস 9-এর ছাত্রের উপর গরম জল ঢেলে দিল সৎ মা, গ্রেফতার করল পুলিশ। একজন পাষণ্ড সৎ মাত্রের অমানবীয় কর্মকাণ্ড। সৎ মেয়ের উপরে গরম জল শরীরে ফেলে প্রাণ নাশের চেষ্টা। ঘটনাটি করিমগঞ্জের নিলাম বাজারের। শাহানারা বেগম নামের ওই ছাত্রের বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে সৎ মা সুলতানা বেগমকে গ্রেফতার করে করিমগঞ্জ বাটিয়া 7 নম্বর গ্রামের বুরহান উদ্দিনের প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করেন সুলতানা বেগমকে। বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর কন্যা শাহানারা বেগমের উপর নানা অত্যাচার শুরু করেন সুলতানা বেগম। এদিকে সৎ মার ভাইয়েরা শাহানার পরিবারকে মামলাটি প্রত্যাহার করার জন্য নানা হুমকি দেন বলে অভিযোগ তাদের। हमारे खाली वाला मारोइन बिना कोनो दूसरे खाली मारोइन और गलियाएं। एक दिन को हमारे माथा खाली माथा बढ़िएगा और कुछ माथा बढ़े ना हमें एक दिन को आज दिसी आज कटे गए ओला धीरे धीरे टाइम एक दिन को खापरेंगा मरिस गोशी हमार मुखे उठे दिसे 2 दिन दिसे और एक दिन गरम जल डालिছে তারপরে কালকে সোমবারে হিরিয়া সকালে ঘুম থেকে উঠিয়া বইসি স্কুলে আইতাম রেডি হইয়া বাজে টাইম ফিস থেকে আনি আমার গরম পানি দিলাইতাম বাজে আমি শিখ দিছি আর বাজে কিছু দুধ হয়েছি বাজে পাই গেছি কিছু দুধ হয়েছি টাইম খার কথা কই দেয় মা তাই না মা মানে মা কইতে সময় মানে আমরা গাঁও হাতর মা কই
আর আমার মেয়ার বিচার চাই আপনাদের ওরা আমাদের সাহায্য করুক। হইলো তখন এই যে আমার সৎমার বাইয়েন যা আছেন সবরে আমরা খবর পাওয়া হয়েছে, আমরাও হয়েছি, প্লাস আমরা গাঁৱৰ যত মহিমুরব্বী আছেন বা সম্মানী ব্যক্তি আছে সবে কল করছেন, তারা সেও আমরা গাঁৱৰ খবরে রেসপেক্ট দিছেন না দিয়া তারা কৈছেন তোমার তখন যেটা আরও করিলাও, কৈছেন তোমার তখন লাগে জেলো দিলাও, বাদ বাকি যেটা লাগে আমরা অনেক দিন চাইছি, 2 দিন চাইছি, চাওয়ার পরেও মনে করেন না পারি আমরা প্রশাসনের কাছে ডাল লাগছি। ও ফিরে আসলাম বিরতির পর। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব 17ই নভেম্বর অনুষ্ঠিত হবে। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসবের সমাপন অনুষ্ঠান আগামী 17ই নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য হীরক জয়ন্তী উৎসব উদযাপন সমিতির আহ্বায়ক ডক্টর সুজাতা পালিত জনতা কলেজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানান ডক্টর সুজাতা পালিত। এদিন সকাল 8 ঘটিকায় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে বলে জানান তিনি আরও বলেন, পুরো দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, হীরক জয়ন্তী স্মারক উন্মোচন, বিভিন্ন ধরনের সেল কাম এক্সিবিশন স্টলের উদ্ঘাটন। আগামী 17ই নভেম্বর রবিবার জনতা কলেজ কাবুগঞ্জে বহুকাঙ্ক্ষিত হীরক জয়ন্তীর সমাপন অনুষ্ঠান পালিত হবে। এই উপলক্ষে আমি শ্রীমতী সুজাতা পালিত হীরক জয়ন্তী উদযাপন সমিতির আহ্বায়ক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আমার আহ্বান বিশেষভাবে তাদের প্রতি যারা এই কলেজের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন বা যুক্ত থেকেছেন। আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 8টা থেকে প্রভাত ফেরির মাধ্যমে, তারপর পুরো দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে থাকছে পতাকা উত্তোলন, হীরক জয়ন্তী স্মারক উন্মোচন, বিভিন্ন ধরনের সেল কাম এক্সিবিশন স্টলের উদ্ঘাটন, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প, আলোচনা চক্র, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, হীরক জয়ন্তী স্মরণিকা, বিভিন্ন ভাষা বিভাগের ম্যাগাজিন প্রকাশ করা, সাংস্কৃতিক কার্যক্রমে যেখানে কলেজের ছাত্র, প্রাক্তনী ও আমন্ত্রিত অতিথিদের সাংস্কৃতিক পরিবেশন থাকবে। আমি পুরো কলেজের পক্ষ থেকে সকলকে আবারও আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সামান্য আয়োজনকে সফল করে তোলার জন্য। ধন্যবাদ। ঘরের বারান্দা থেকে চুরি হলো বাইক, ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে মামলা যুবকের। ঘরের বারান্দা থেকে চুরি হলো পালসার বাইক। নিজের চুরি হওয়া বাইক ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন আফজাল হোসেন তালুকদার। দায়ের করেছেন এক বাইক চুরি সংক্রান্ত এজাহার। ঘরের বারান্দা থেকে বাইক হাতিয়ে নিয়ে যাওয়ার মতো চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বরখলা বিধানসভার ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ি এলাকার দক্ষিণ ভাঙ্গারপাড় 2য় খণ্ডে। ঘটনাটি ঘটেছে গত 8 নভেম্বর রাতে। দক্ষিণ ভাঙ্গারপাড়ের তছির উদ্দিন তালুকদারের পুত্র আফজাল জানান, রাত 12টা পর্যন্ত ঘরের বারান্দায় ছিল AS11K7166 নম্বরের পালসার বাইকটি। পরদিন ঘুম থেকে উঠে দেখতে পান বারান্দায় নেই বাইকটি। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন। দক্ষিণ ভাঙ্গারপাড় পার্ট 2 আমার নাম। আমার একটা ঘরের বারান্দায় রাখা হলো বাইক, পালসার বাইক, লম্বা রেলিগে 1766 বাইকের নম্বর। বারের বারান্দার থেকে আমার বাইক চুরি গেছে। শনিবারে সকালে উঠে বাইক নাই। আপনার এফআইআর করছেন? ভাঙ্গারপাড় থানাতে এফআইআর করা আছে। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস উদযাপন। গোটা শিলচর সহ উপত্যকা জুড়ে নানা কার্যসূচির মধ্য দিয়ে দিনটি পালন। ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা IITF 2024 আসামের অংশগ্রহণ। CPIM কাছাড় জেলা কমিটির 28তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিশিষ্টজনদের উপস্থিতিতে শিলপুরীর ঐতিহ্যবাহী বরমবাবা মেলার সূচনা। 3 দিন ব্যাপী মেলায় হাজারো ভক্ত সমাগমের লক্ষ্যমাত্রা। আজকের মতো BTN নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।